হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকেও আমরা কিছু গাউসের সূত্রের অ্যাপ্লিকেশন পড়ব। প্রথমে হচ্ছে কি, এটা আহিত পরিবাহীর নিকটস্থ কোনো বিন্দুতে আমি প্রাবল্য নির্ণয় করব। এখানে ধরে নিচ্ছে কি, আহিত পরিবাহীটা এরকম একটা আকৃতির। যেটা বলেছিলাম কি, আগে করেছিলাম ল্যামিনার ক্ষেত্রে, এটা কি ছিল, নন কন্ডাক্টিং ছিল। তার এখান থেকে এই দূরত্ব কত ছিল, সিগমা বাই 2 এপসাইলন। তাহলে এটা আহিত পরিবাহী যদি হয়, আমি ধরে নিলাম কি আধানের তলমাত্রিক ঘনত্ব হচ্ছে সিগমা। তাহলে সিগমা হচ্ছে কি আধানের তলমাত্রিক ঘনত্ব। ঠিক আছে, এবার আমি প্রাবল্য যখন নির্ণয় করব, আমি এখানে ঠিক ছোট্ট গাউসীয় তল কল্পনা করছি, এরকম চোঙাকৃতি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি গাউসীয় তল, চোঙাকৃতি গাউসীয় তল, গাউসীয় তল। তো চোঙাকৃতি যদি হয়, কটা তল থাকবে? এখানে ইলেকট্রিক ফিল্ড কেমন হবে? এরকম হবে ইলেকট্রিক ফিল্ড, হবে কিনা? কারণ এই তল থেকে সব কেবল লম্বভাবে নির্গত হবে। আর এটা কত হবে? এদিকে হচ্ছে ডিএস এর অভিমুখ একটা, আর বাকি হচ্ছে কি এই তলের জন্য কত হবে? এখানে কত হবে? এখানে হচ্ছে কি ডিএসটা কত হচ্ছে, ই এর সাথে পরস্পর 90 ডিগ্রি। তাহলে এর জন্য কত হবে? 0 হয়ে যাবে, পার্শ্বতলের জন্য 0। এরপর দেখো ভিতরে একটা, যেমন এখানে কল্পনা করেছিলাম কি এরকম একটা তল কল্পনা করেছিলাম। ঠিক আছে, দুটো তল ছিল বলে কি করেছিলাম, 2DSE করেছিলাম, মনে আছে? তাহলে এখানে একটা তল থাকছে, তাহলে এখানে ই কত হবে? ই ইকুয়াল টু 0। আর এখানে ডিএস কত হবে? ডিএস থাকবে সামথিং এটা। তাহলে এখানে ই 0 কেন? পরিবাহীর ভিতরে কোনো আধান থাকে না বা বলরেখা থাকে না, তাই ভিতরে তলটা কত হবে? 0। ঠিক আছে, তাহলে এটাকে যদি ধরো কি DS1, এটাকে E1, এটাকে হচ্ছে E2, এটাকে হচ্ছে DS2 আর S3। ঠিক আছে, তাহলে কি লিখবো আমি, যে DS1 তলটি পরিবাহীর ভিতরে, এবং পরিবাহীর ভিতরে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না। তাতে ই ইকুয়াল টু 0, তারপরে কথা হবে φ1 ইকুয়াল টু 0 হলো। ঠিক আছে, আর DS3 তলের জন্য φ3 ইকুয়াল টু 0, কারণ কি এখানে DS পারপেন্ডিকুলার টু ই। ঠিক আছে, তাহলে বেঁচে থাকলো কোন তলটা? শুধু বাইরের একটা তল DS। ঠিক আছে, শুধু DS3। তাহলে এখানে ধরে নিতে পারি কি DS2 ইকুয়াল টু ধরলাম কত, DS। অতএব DS2 তলের জন্য ফ্লাক্স কত হবে? জন্য ফ্লাক্স φ2 ইকুয়াল টু কত হবে? ই ইন্টু ডিএস সমান কত হবে? কিউ বাই এপসাইলন। ঠিক আছে, এবার এখানে কিউ এর মান কত? 1 নম্বর সমীকরণ দাও। তাহলে ডিএস তলে বা গাউসীয় তলে আবদ্ধ আধান কত? এখানে শুধু ডিএস নয়, এই গোটা তলটাতে আবদ্ধ আধান কত? তাহলে গাউসীয় তলে আবদ্ধ আধান সমান কত হবে? সিগমা ইন্টু ডিএস, হবে কিনা? সিগমা হচ্ছে তলমাত্রিক ঘনত্ব, আর ডিএস হচ্ছে একটা ক্ষুদ্র তল নিয়েছি, সিগমা ডিএস হলো। কারণ কি ডিএস টুর মানটা হচ্ছে কি ডিএস, আমি তিনটে তলকে আলাদা দেখার জন্য আলাদা ধরেছি। তাহলে কত হবে? ই ইন্টু ডিএস ইকুয়াল টু সিগমা ডিএস ডিভাইড বাই এপসাইলন। তাহলে ই সমান কত আসছে দেখো তো, সিগমা বাই এপসাইলন।
আর ল্যামিনার ক্ষেত্রে কত এসেছিল, নন কন্ডাক্টিং এর ক্ষেত্রে নন কন্ডাক্টিং ছিল সিগমা বাই 2 এপসাইলন। এটা পার্থক্য। এটাও দূরত্বের উপর নির্ভর করে না, এটাও দূরত্বের উপর নির্ভর করে না। ঠিক আছে, যদি এটা গোলীয় পরিবাহী হয়, যদি আহিত পরিবাহীটা গোলীয় হয় তাহলে কি হবে, আহিত পরিবাহীটি গোলীয় হলে এবং আধান Q1 হলে কি লিখতে পারি আমি, সিগমা ইকুয়াল টু Q1 বাই 4 পাই এপসাইলন। তাহলে এখানে কত আসছে, কত ই ইকুয়াল টু কত লিখতে পারবো আমি, বসিয়ে দাও, Q1 বাই 4 পাই এপসাইলন, সরি এটা 4 পাই আর স্কোয়ার, যেখানে আরটা হচ্ছে কি ব্যাসার্ধ, 4 পাই এপসাইলন নট, 1 বাই 4 পাই এপসাইলন বা আর স্কোয়ার করো, Q1 বাই ইন্টু কত হবে 1 বাই সিগমা, সরি এপসাইলন। তাহলে কত আসছে দেখো তো, ই ইকুয়াল টু আসছে 1 বাই 4 পাই এপসাইলন, এটাকে রিঅ্যারেঞ্জ করছি, ইন্টু Q1 বাই আর স্কোয়ার। তাহলে এটা হবে কি ইলেকট্রিক ফিল্ডের মান। আর ইলেকট্রিক ফিল্ড বলতে কি, একক ধনাত্মক আধানের ওপর প্রযুক্ত বল। তাহলে Q2 আধানের ওপর প্রযুক্ত বল কত হবে, এটা নোট করে নাও, নোট করা হয়েছে, এটা 2 নম্বর সমীকরণ দাও, হয়েছে নোট করা। Q2 আধানের ওপর প্রযুক্ত বল F ইকুয়াল টু কত হবে, Q2 ইন্টু ই। তাহলে 2 নম্বর থেকে কি পাচ্ছি, 2 নম্বর থেকে পাচ্ছি কত, ই ইকুয়াল টু সরি F ইকুয়াল টু Q1 সরি 1 বাই 4 পাই এপসাইলন, 1 বাই 4 পাই এপসাইলন Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। এটা কার সূত্র, কুলম্বের সূত্র। তাহলে তোমাকে যদি বলা হয় গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্রটি প্রতিষ্ঠা করো, তাহলে প্রথমে যেমন ধরলাম কি গাউসের তলটা যেমন খুশি ধরলাম, তুমি তা না ধরে কি করতে পারো, একটা গলীয় তল ধরেও করতে পারো, গলীয় তল ধরে নিয়ে এভাবে করে দেবে। এটা হচ্ছে কি গাউস থেকে কুলম্বের সূত্রের প্রমাণ। গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্র। ঠিক আছে, নোট করে নেবে, এটা সম্পূর্ণ টপিকটা নোট করে নাও। নোট হয়েছে। এরপর দেখো ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ নন কন্ডাক্টিং স্পিয়ার। আগে আমরা কি করেছিলাম, কন্ডাক্টিং স্পিয়ার আর নন কন্ডাক্টিং এর মধ্যে পার্থক্যটা অনেকবারই বলেছি। ধরে নাও এটা হচ্ছে কি আর ব্যাসার্ধের নন কন্ডাক্টিং স্পিয়ার, ঠিক আছে, এই ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধ আর। তো যদি এটা নন কন্ডাক্টিং স্পিয়ার হয় তাহলে সেক্ষেত্রে কি ধরতে হবে আমাকে, আধানটা সব জায়গায় থাকবে, আধানটা অবশ্যই এটাকে সলিড হতে হবে, মনে থাকে জানো, সলিড। ফাঁপা হলে কিন্তু আধান ভিতরে থাকবে না, তাতে কন্ডাক্টিং হোক আর নন কন্ডাক্টিং হোক, এটা হচ্ছে সলিড। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি নেবো, আধানের আয়তন মাত্রিক ঘনত্ব। তাহলে ভলিউম চার্জ ডেন্সিটি কত হবে, ভলিউম চার্জ ডেন্সিটি কত, ডেন্সিটি রো ইকুয়াল টু কিউ বাই 4 পাই আর কিউ, তাই তো, 4/3 পাই আর কিউ।
এটা হচ্ছে কি ভলিউম ডেন্সিটি, অথবা রো ইকুয়াল টু 3Q ডিভাইড বাই 4 পাই আর কিউ। এটা হচ্ছে কি আয়তন মাত্রিক ঘনত্ব। এরপর আমি কি করব, বিভিন্ন বিন্দুতে নির্ণয় করব। যদি আমি এখানে কি ওটা ও হয়, এখান থেকে আমি একটা দূরত্ব নিচ্ছি পি, বহিস্থ কোনো বিন্দুতে আমি নির্ণয় করছি ওপি সমান কত, এক্স। তাহলে ওপি সমান এক্স, তাহলে আউটসাইড অ্যাট কত, পিতে নিচ্ছি, যেখানে কথা হচ্ছে ওপি ইকুয়াল টু এক্স গ্রেটার দেন হচ্ছে আর, মানে এর ব্যাসার্ধ থেকে বড়। তাহলে দেখো এখানে কি করতে হবে, গাউসীয় তল কল্পনা করতে হবে। তাহলে এটা যদি গাউসীয় তল কল্পনা করি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কথা হবে এই গাউসীয় তলে আবদ্ধ আধানের মান কত হবে, এই গাউসীয় তলে আবদ্ধ আধানের মান কত হবে, এটা কন্ডাক্টিং স্ফিয়ার হোক আর নন কন্ডাক্টিং হোক, যাই হোক না কেন, সে আধান তো কিউই আছে, কিউ হবে। আধান বাড়া কমার কোনো কোশ্চেন নেই। তাহলে কথা হবে, দেখবে এখানে লিখবে E.ds ইন্টিগ্রেশন ক্লোজ সারফেস, বলতে কি এখানে ছোট্ট মতো তল কল্পনা করো, এদিকে হচ্ছে কি ডিএস এর অভিমুখ, এদিকে হচ্ছে ডিএস, আর ই এর অভিমুখটাও কোন দিকে হবে, একই দিকে হবে। তাহলে ই আর ডিএস হচ্ছে কি পরস্পর সমান্তরাল, তাহলে ই সমান্তরাল ডিএস। গলীয় তল হলে সবসময় এটা হবে, অর্থাৎ থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, অতএব cos 0 সমান হচ্ছে 1। তাহলে মানটা কত আসবে, কিউ বাই এপসাইলন। তাহলে এখান থেকে কত লিখতে পারি, ই ইন্টু ডিএস এর কত হবে ইন্টিগ্রেশনটা, 4 পাই x² ইকুয়াল টু কিউ আপন এপসাইলন। তাহলে ই আউটসাইড কত আসছে, এটা লিখলে কত হবে, 1/4 পাই এপসাইলন কিউ বাই x²। এটা হচ্ছে কি ই আউটসাইড। তাহলে লিখতে পারি তো ই আউট প্রপোর্শনাল টু x 1/x², মানে কি দূরত্বের সাথে বর্গের ব্যস্ত অনুপাতে পরিবর্তন হয়। যদি অ্যাট দ্য সারফেস হয়, অ্যাট সারফেস হলে কি হবে, এই পয়েন্টটা কত হবে, এখানে চলে এলো, এখানে এলে কত হবে, এটা পি ড্যাশ হয়ে যাবে, তখন কত হবে এক্স ইকুয়াল টু আর। তাহলে কত হবে ই সারফেস ইকুয়াল টু 1 বাই, একই লিখবো 1/4 পাই এপসাইলন কিউ বাই r²। এখানে তোমরা এপসাইলন নটও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এপসাইলনটা নিলে কি হয়, এটা যে কোনো মাধ্যমের জন্য হয়, সেটা বায়ু মাধ্যম হচ্ছে কি ইনক্লুড, আর এপসাইলন নট নিলে কি হবে, শুধুমাত্র বায়ু মাধ্যমকেই বোঝাবে বা শূন্য মাধ্যমকে বোঝাবে। তাহলে এই দুটো হলো কি একই রকম হলো, দেখো যেমনটি এসেছিল কার ক্ষেত্রে, নন কন্ডাক্টিং এবং কন্ডাক্টিং দুটোর ক্ষেত্রে একই, এটা হচ্ছে কি সেম অ্যাজ কন্ডাক্টিং স্ফিয়ার। ভালো করে লেখা যাক, সেম অ্যাজ কন্ডাক্টিং স্ফিয়ার। কোনটা, এটাও বটে এটাও বটে, দুটোই হচ্ছে কি সেম অ্যাজ কন্ডাক্টিং স্ফিয়ার। এরপর যদি বিন্দুটাকে আমি ভিতরে নিই, যদি পরিবাহের ভিতরে নিই, তাহলে সেক্ষেত্রে কি হবে, তোমরা দেখো মহাকর্ষ যখন পড়েছিলে মনে আছে, এইচ উচ্চতায় জি এর মান বের করেছিলে এবং এইচ গভীরতায় বের করেছিলে। যখন এইচ গভীরতায় নিয়েছিলে তখন কি করতে হয়েছিল, সেই গভীরতায়, তোমরা এতটা এইচ গভীরতায় নিচ্ছ, তাহলে এই একটা যে গোলক হচ্ছে সেই গোলকের ভরটা হবে কি কার্যকারী ভর, তখন সমগ্র ভরটা কি কার্যকারী ভর হয় না। তাহলে এটা যেহেতু নন কন্ডাক্টিং, ভিতরে আধান আছে কিন্তু আধানগুলো মুভ করতে পারে না, আর মুভ করতে পারে না বলে কি হয়, নন কন্ডাক্টিং কারেন্ট পরিবহন করতে পারে না, অর্থাৎ কি মুভ করতে গেলে এদের বাধা হয় অনেক। তাহলে মুক্ত ইলেকট্রন থাকে কিন্তু বাধা পায় অনেক। এরপর দেখো তাহলে ইনসাইড দ্য স্ফিয়ার, ইনসাইড স্ফিয়ার, তখন কি করব, এখানে আমি একটা তল কল্পনা করে নেবো। তলটা কেমন, ধরলাম এটা হচ্ছে কি ও আছে, পি বিন্দুটাকে এখানে ধরলাম পি, তাহলে ওপি সমান কত, এখানে ও পি সমান ধরলাম আর, যেটা হচ্ছে কি লেস দেন আর।
ঠিক আছে, বা এটাকে এক্স ধরতে পারো, এটাকেও এক্স ধরে নাও, কোনো অসুবিধা নাই, যেহেতু এক্স ধরি করছো এক্স। তাহলে এই এক্সের মানটা কত হবে, লেস দেন আর। তখন কি করব, আমাকে কি করতে হবে, এই বিন্দুটা গাউসীয় তল কল্পনা করতে হবে। এটা হচ্ছে কি গোলীয় গাউসীয় তল, গোলীয় গাউসীয় তল, গোলীয় গাউসীয় তল কল্পনা করা হয়েছে। এগুলো সব লিখতে হবে তোমাদেরকে, আমি আর লিখছি না অতটা। তাহলে সেই গাউসীয় তলটা কি ক্ষুদ্র তল কল্পনা করলাম, তাহলে ডিএস অভিমুখ হবে এটা, আর এদিকে কি হবে, ই এর অভিমুখ হবে, অর্থাৎ কি ই ডিএস পরস্পর সমান্তরাল হবে, সব ক্ষেত্রেই একই। তাহলে ভাবে দেখবো কি গাউসীয় তলে আবদ্ধ আধান কত হবে, গাউসীয় তলে আবদ্ধ আধান সমান সমান কত হবে, তলের আয়তন, তলের আয়তন, আয়তন ইন্টু রো। আয়তন কত হবে, এটা 4/3 পাই এক্স এর কিউ ইন্টু রো। এটা হচ্ছে কি আধানের মান কিউ ড্যাস্ট। ঠিক আছে, তাহলে গাউসের সূত্র অনুযায়ী কি লিখতে পারি আমরা, ই ডট এস, ই ডট ডিএস ইকুয়াল টু কিউ ড্যাস্ট বাই এপসাইলন। সেখানে ই ইন্টু ডিএস এর মান কত হবে, ডিএস এর ইন্টিগ্রেশন কত হবে, এই তলটার ক্ষেত্রফল কত হবে 4πx²। এখানে এক্সটা হচ্ছে কি লেস দেন আর, তাহলে কত আসবে, এই সমান কিউ কোনটা বসাবো, এটা বসাবো 4/3 পাই এক্স এর কিউ ইন্টু রো ডিভাইড বাই এপসাইলন। দেখো তো কোন টার্মগুলো কাটছে, কোনগুলো কাটছে, এই 4π কেটে যাচ্ছে, আর কোনো কিছু কাটছে কি, কাটছে না। তাহলে আসছে কত এখানে, ই ইকুয়াল টু, দেখো এখানে আসবে এক্স এর কিউ রো ডিভাইডেড বাই 3x² এপসাইলন এসছে। এরপর নোট করে নাও, এবার এর কেটে যাবে, থাকবে কত, রো এক্স বাই 3 এপসাইলন, রো এক্স বাই 3 এপসাইলন। তার মানে এখানে কি হচ্ছে, প্রপোর্শনাল টু এক্স। নোট করো, ওটা নোট করা হয়েছে সম্পূর্ণটা। তাহলে এটা কেমন লিখতে পারি, ই ইনসাইড ইকুয়াল টু রো এক্স বাই 3 এপসাইলন, যেটা হচ্ছে কি, অতএব ই ইনসাইড প্রপোর্শনাল টু এক্স। এটা হচ্ছে কি সমানুপাতিক, আর এগুলো হচ্ছে কি ব্যস্তানুপাতিক। এখানে যদি তুমি এটার মান বসাতে পারো, তাহলে ই ইনসাইড কত লিখবো, রো এর মান কত হবে, দেখো তো এখানে রো কত হবে, 3q বাই 4π, 3q বাই 4π আর কিউ ইন্টু এক্স বাই 3 এপসাইলন। তাহলে এটা কেটে যাচ্ছে, লাস্টে কত 1/4π এপসাইলন ইন্টু কিউ ইন্টু এক্স ডিভাইডেড বাই কত আসছে, আর কিউ। এখানে আর কিউ আসছে, এখানে এক্স আছে বলে এখানে আর কিউ এসছে। এটা যদি এক্সটা হাঁটিয়ে দিই এখানে আর স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কি আউটসাইড ইনসাইডের মান, মনে থাকবে। ঠিক সেম কেসে হবে কি, যদি চোঙাকৃতি পাত নেওয়া হয়, চোঙাকৃতি, এটা নোট করো, এটা নোট করা হয়েছে। আমি লেখচিত্রটা এঁকে দিই। এরপর দেখো লেখচিত্রটা দেখো, এটা কি করি, একটা গোলক এঁকে নিচ্ছি। এটা হচ্ছে গোলক, এদিকটা হচ্ছে এক্স, ঠিক আছে। তাহলে এর সোজা করে এটা কি হবে, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু আর, ঠিক আছে, অর্থাৎ ব্যাসার্ধ। এখানে ওটা কি করব, এক্স ইকুয়াল টু আর। এটা যদি ম্যাক্সিমাম পয়েন্ট হয়, ম্যাক্সিমাম বলতে কোথায়, দেখো সারফেসে ম্যাক্সিমাম, তারপর কি হচ্ছে কমে যাচ্ছে।
আর নিচের দিকে হচ্ছে এইদিকেও কি হচ্ছে প্রপোর্শনাল টু এক্স, তার মানে কি বাড়ছে, দূরত্ব বাড়লে বাড়ছে। তাহলে এখানে ম্যাক্সিমাম হওয়ার পর কি কমে যাবে, তাহলে এখানে হচ্ছে কি লেখচিত্র অঙ্কন করব, এখান থেকে এটা হচ্ছে কি প্রপোর্শনাল টু, তারপর কি হচ্ছে এরকম হচ্ছে ই প্রপোর্শনাল টু এক্স, ই প্রপোর্শনাল টু 1/x²। ঠিক সিমিলারলি এটাও হবে কি একই রকম হবে দুদিকের গ্রাফটা। ঠিক আছে, লেখচিত্রটা দুদিকের একই রকম হবে। আর যখন এটা কি নন কন্ডাক্টিং, এটা কি নিশ্চয়ই নন কন্ডাক্টিং বা ইনসুলেটর। যদি এটা কন্ডাক্টিং নিতাম তাহলে ভেতরে কত হতো, 0 হতো। নন কন্ডাক্টিং নিলে কত হতো, ভেতরে 0 হতো। ঠিক আছে, লেখচিত্র মনে থাকবে। তখন লেখচিত্রটা কেমন ছিল দেখবে, মনে আছে নিশ্চয়ই। এটা দেখবে এতটা 0 ছিল, এটা যদি হয় এখানে পর্যন্ত 0 ছিল, তারপর এরকম নেমেছে, এটা কত হচ্ছে 0 ছিল, এটা এরকম নেমেছে। অর্থাৎ কি এইখানে ভিতরে 0 ছিল, কিন্তু এখানে হচ্ছে কি প্রপোর্শনাল টু। এটা খেয়াল থাকে যেন, এটা হচ্ছে কি ধনাত্মক আধানের জন্য। আর ঋণাত্মক যদি আধান নেওয়া হতো তাহলে অভিমুখটা পাল্টে যেত, অর্থাৎ নেগেটিভ হতো, তখন নিচের দিকে চলে যেত, শুধু অভিমুখ বোঝানোর জন্য। ঠিক আছে, নোট করেছে এগুলো। এরপর দেখো, আমি যদি এটাকে নিই কি সিলিন্ডার নিই, যদি কন্ডাক্টিং আর নন কন্ডাক্টিং সিলিন্ডার যদি নেওয়া হয় তাহলে কি হবে। এরপর দেখো, একটা কন্ডাক্টিং আর নন কন্ডাক্টিং সিলিন্ডারের ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে, ইলেকট্রিক ফিল্ড কেমন হবে। দেখবে আমরা করেছিলাম যে তার একটা আহিত একটা তারের জন্য দীর্ঘ রিজু কত বের করেছিলাম, E = 1/4πε2λ/r, এটাই তো বের করেছিলাম। ঠিক এটাও ওই একই কেস হবে। এরপর কি বলেছিলাম, পরিবাহীর ক্ষেত্রে আধানগুলো বাইরের পৃষ্ঠে অবস্থান করে, আর যদি অপরিবাহী হয় অর্থাৎ কি নন কন্ডাক্টর বা ইনসুলেটর হয় তো আধানটা সব জায়গায় থাকবে। তাহলে এর ক্যালকুলেশনটা আর এর ক্যালকুলেশন বাইরের এবং সারফেসের জন্য একই হবে, এবং হচ্ছে দেখো এর আধানের আয়তনমাত্রিক ঘনত্ব নিয়েও করতে পারো। যেহেতু এর আধান কি থাকবে, বাইরের সারফেসে থাকবে, তাই এখানে কি ধরতে পারো, আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ধরতে পারো, এটাকে রো ধরে ক্যালকুলেশন করতে পারো, কোনো অসুবিধা নেই। আবার রো ধরে না করলেও যদি ল্যামডা ধরে করো কোনো অসুবিধা নেই, কারণ এটা কি সুষমভাবে আহিত। তাহলে এই এতটুকু দৈর্ঘ্য নিলাম, তাহলে বিভিন্ন দৈর্ঘ্য আছে, বিভিন্ন দৈর্ঘ্যের ক্ষেত্রে কি আমি ধরলাম কি একক দৈর্ঘ্যের আধান ল্যামডা, তাহলে বিভিন্ন দৈর্ঘ্যের আধান পাওয়া যাবে। তাহলে এতটা দৈর্ঘ্য নিলে কী হবে, এতটা দৈর্ঘ্য মানে কি এতটা দৈর্ঘ্যের চোঙের যে আধান থাকবে সেই আধানটাই হবে কি এর আধান। ঠিক আছে, আমি এখন সেদিকে যাচ্ছি না, আমি ল্যামডা দিয়ে করে দিচ্ছি, মানগুলো কত হবে বলছি। দেখো, যদি এর দৈর্ঘ্য এল হয়, এর দৈর্ঘ্য এল, এর দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে আমি লিখতে পারি তো কিউ = λL লেখা যাবে। এর ক্ষেত্রেও কি লিখবো, কিউ = λL। এরপর দেখো এর আউটপুট ই আউট এটার মতোই হবে, আর সারফেসের আর আউটের ক্যালকুলেশন একই হবে, একই জিনিস আগের মতোই। কথা হবে এটা 1/4πε বা এটাকে আমি এক্স ধরলাম, আরটাকে এক্স করলাম। এর ক্ষেত্রে কথা হবে ই আউট, কথা হবে 1/4πε2λ/x, একই হবে। যদি ই সারফেস নাও তখন কথা হবে এক্স = কথা হবে আর হবে, তো 1/4πε2λ/r হবে। এটা কথা হবে ই সারফেস 1/4πε2λ/r হবে। এরপর যখন ভিতরে যাব তখনই একটু ক্যালকুলেশনের পরিবর্তন হবে। তাহলে পরিবাহীর ভিতরে অর্থাৎ কি x <r, যেহেতু আধান বাইরের পৃষ্ঠে থাকে তাই কথা হবে এর ভিতরে ই কত 0, ভিতরে ই 0 মানে কি, কারণ কি, কারণ আধানটা কি থাকে বাইরের পৃষ্ঠে থাকে, তাহলে কি কিউ বাইরের
পৃষ্ঠে অবস্থান করে, তাই ই ইকুয়াল টু কত হবে 0। কারণ কত, ফর্মুলাটা কি জানি আমরা, ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। তাহলে ভিতরে কোনো আধান থাকে না, তাহলে এটা মান কত 0। ভিতরে যদি এখানে একটা তল কল্পনা করি, গাউসীয় তল, তাহলে এখানে আধান কত হবে, কিউ ইকুয়াল টু 0। কিন্তু এর ক্ষেত্রে একটুকু পাল্টে যাবে। কত হবে, যখন আমি এটা কল্পনা করছি, ধরো এরকম একটা বিন্দুতে নিচ্ছি, এটা তারের অ্যাক্সিস ধরে নিলাম, তাহলে আমাকে এটা হচ্ছে আর, তাহলে আমাকে ঠিক এই দৈর্ঘ্যে একটা কি চোঙ কল্পনা করব। আমি এখানে এল দৈর্ঘ্যে একটা চোঙ কল্পনা করে নিচ্ছি, ধরো এটার দৈর্ঘ্য হচ্ছে এল, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি, তো দেখো পাই আর স্কোয়ার এল, এর আধান কত, আধান হচ্ছে কিউ, একক আয়তন আধান কত হবে, কিউ বাই পাই আর স্কোয়ার এল। এটা তো আয়তনের, তাহলে আয়তন দিয়ে করছি, এটা হবে পাই, এটা কত স্মল আর স্কোয়ার এল, দৈর্ঘ্য একই নিয়েছি, আধান কত হবে কিউ ড্যাশ ইকুয়াল টু কিউ ইন্টু পাই আর স্কোয়ার এল ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার এল। এটা কেটে দাও, তা কিউ ড্যাশ ইকুয়াল টু কত আসছে, দেখো কিউ ইন্টু আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার, এটা আসছে তো। তাহলে এক্ষেত্রে আমি কি গাউসের সূত্র অ্যাপ্লাই করবো, এটা হচ্ছে কি গাউসীয় তল, তাহলে ই ডট ডিএস, এটা কোনটা নেবো, সারফেসটা, এই বক্রতল, এসটা হচ্ছে কি নেবো, বক্রতল। কথা হবে দেখো আধান কত, এটা এসছে আধান, তাহলে কিউ ড্যাশ বাই এপসাইলন, ঠিক আছে। এরপর এটাকে লিখতে পারি কত, দেখো ই কত হবে, তাহলে ই ইন্টু পাঁচতলের ক্ষেত্রে কত 2 পাই আর স্কোয়ার ইন্টু এল সমান কিউ ড্যাশ কত হচ্ছে, এটা মানটা কিউ ইন্টু আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার, সরি পাই আর হবে, এটা পাই আর এল। তাহলে দেখো এখানে আর স্কোয়ার সাথে আর কেটে গেল, ঠিক আছে। তাহলে থাকছে কত, ই ইকুয়াল টু কিউ ইন্টু আর ডিভাইডেড বাই 2 পাই এল ইন্টু আর স্কোয়ার। দেখো তো কিউ বাই এল সমান কি লিখতে পারি, কিউ বাই এল সমান ল্যামডা, তাহলে লিখতে পারি তো ল্যামডা আর বাই 2 পাই এল, সরি 2 পাই আর স্কোয়ার। এটা কি থাকবে, এখানে এপসাইলন থাকবে, এপসাইলনটা লেখা হয়নি, এটা এপসাইলন, এটা হচ্ছে কি এপসাইলন। তাহলে কত আসছে এখানে 1/4 পাই এপসাইলন 2 ল্যামডা আর বাই আর স্কোয়ার। এটা হচ্ছে কি ইনার। তাহলে এখানে হচ্ছে কি প্রপোর্শনাল টু, তাহলে ই ইন কত হচ্ছে প্রপোর্শনাল টু আর, দূরত্বের সাথে সমানুপাতিক। আর বাইরে কি হবে, ব্যস্তানুপাতিক, বাইরে ব্যস্তানুপাতিক, খেয়াল থাকবে, নোট করে নাও এটা। নোট হয়েছে, আমি লেখচিত্রগুলো একটু পরে আঁকছি। এটাকে তুমি রো দিয়েও করতে পারো, রো দিয়ে কেমনভাবে করবে দেখাচ্ছি। যদি এটাকে অন্যভাবে করো একটুকু, এটা কি করছো, ঠিক আছে। তাহলে এটাকে নিলে এর ধরলাম কি আয়তন মাত্রিক ঘনত্ব হচ্ছে রো, আধানের আয়তন মাত্রিক ঘনত্ব হচ্ছে রো। তাহলে আমি কি ভিতরে যখন নির্ণয় করছি, তাহলে একটা ধরলাম কি এটা এল দৈর্ঘ্যের, স্মল এল দৈর্ঘ্যের একটা কল্পনা করলাম, এটা হচ্ছে কি স্মল এল দৈর্ঘ্যের একটা কল্পনা করলাম,
ঠিক আছে, সেক্ষেত্রে কত হবে দেখো, এর আধান কত হবে তাহলে, গাউসীয় তলে আধান কত হবে, রো ইন্টু পাই আর স্কোয়ার এল, এর ব্যাসার্ধ কত, স্মল আর। তাহলে আমি কি পার্শ্বতলে যদি ফর্মুলা ফেলি, পার্শ্বতলের ক্ষেত্রে কত হবে, ই ডট ডিএস, এটা হচ্ছে কি পার্শ্বতল, সমান কত হবে, রো ইন্টু পাই আর স্কোয়ার এল ডিভাইড বাই এপসাইলন। তাহলে ই ইন্টু কত আসছে, ই ইন্টু ডিএস এর মান কত হবে গো, 2 পাই আর এল সমান কত হবে, রো ইন্টু পাই আর স্কোয়ার এল বাই এপসাইলন। এখানে দেখো এল এল ক্যান্সেল আউট হচ্ছে, আর এর সাথে আর একটা কেটে যাচ্ছে, তা থাকছে পরে কত, এটা নোট করছি, তাহলে ই ইকুয়াল টু কত আসছে এক্ষেত্রে, কত আসছে, রো, দেখো পাইও কেটে যাচ্ছে, পাইটা কেটে দিতে পারো, পাইও কেটে যাবে, কত আসছে, ই ইকুয়াল টু রো আর বাই 2 এপসাইলন, ঠিক আছে, রো আর বাই 2 এপসাইলন। তাহলে এখানেও কত আসছে, ই প্রপোর্শনাল টু আর, এখান থেকেও কত আসছে, ই প্রপোর্শনাল টু আর। কোনো ডাউট, এখানে কি আয়তন নিয়েছি, ওর আয়তনের আধান কত বের করে নিয়েছি, তারপর কত এখানে 2 পাই আর এল, শুধু পার্শ্বতলের নেওয়া হয়েছে, পার্শ্বতলের ক্ষেত্রে ফ্লাক্সের মান কত এসছে, এখানে রো আধান বাই এপসাইলন নট, এখানে পায়ের সাথে পাই কাটলো, আর একটা কেটে গেল, এল এল ক্যান্সেল আউট হলো, এখানে শুধু 2 পড়ে থাকলো, ঠিক আছে। তাহলে ই এটা কি হচ্ছে, এটা হচ্ছে ই ইনার, এটা কার এতে লিখলাম, রো আধানের আয়তন মাত্রিক ঘনত্বের জন্য লিখলাম। আর বাইরের পৃষ্ঠে কত হতে হলে, বাইরের পৃষ্ঠে কত হবে, আউট, সেটা কেমনভাবে লিখবো, তাহলে এই বিন্দুতে যদি নেওয়া হয় তাহলে কি করবো, এরকম একটা কি চোঙ কল্পনা করব, তাহলে এর চার্জ কত হতো, কিউ ইকুয়াল টু কত হতো, কিউ ড্যাশ ইকুয়াল টু পাই, এটা ধরো এল দৈর্ঘ্যের ধরে নিলাম, কত হবে, তাহলে এটা তো আধান নাই, তো আধান আছে শুধু এইটুকুই, তো কত হবে, পাই আর স্কোয়ার ইন্টু এল ইন্টু রো। এখানে দেখো যখন ভিতরে নিচ্ছি তখন যতটা ব্যাসার্ধ নিচ্ছি ওই আয়তনের মধ্যে আধানটা হচ্ছে কি কার্যকরী আধান, আর যখন বাইরের পৃষ্ঠে নেব, এটা হচ্ছে আমার কাল্পনিক তল, গাউসী তল, আধানটা এখানে নেই, আধানটা আছে কোন জায়গাতে, এইখানে আধান আছে, এইটাতে, ঠিক আছে, এটাতে আধান আছে, এই গাউসী তলে আধান নাই, কিন্তু গাউসী তলে আবদ্ধ আছে, তখন ব্যাসার্ধ কার নেব, এখানে আর এর ব্যাসার্ধ নেব, ঠিক আছে। যেমন কি করেছিলাম, একটা গোলকের ক্ষেত্রে করেছিলাম, বাইরে বিন্দুতে নেওয়ার সময় আধান কত ছিল, শুধুমাত্র এই গোলকটার ব্যাসার্ধ স্কোয়ার, মানে কত, 4/3 পাই আর কিউ ইন্টু রো করেছিলাম, তখন এর ব্যাসার্ধ নিয়েছিলাম, এখানেও ঠিক সেই একই কেস হবে। তাহলে আরটা কার হবে, চোঙের অরিজিনাল, যখন বাইরে নেব, তাহলে কথা হবে ই ডট 2 পাই কত, ব্যাসার্ধ কত, এক্স এল সমান পাই আর স্কোয়ার এল ইন্টু রো বাই এপসাইলন। তাহলে তখন ই কত আসছে, ই আউট কত আসবে দেখো, এই পাই ক্যান্সেল করে দাও, ঠিক আছে, এখানে এল এল ক্যান্সেল করে দাও, থাকলো পরে কত, 1/2 এপসাইলন এক্স এলো, ওপরে কত করে থাকছে, আর স্কোয়ার রো, এটা হবে কি আউটের মান। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব হলে করলে একটু আলাদা হবে, কিন্তু কি আসছে দেখো, প্রপোর্শনাল টু ই আউট প্রপোর্শনাল টু 1/x, এই জিনিসটা কিন্তু সবারই ক্ষেত্রে সেম আসছে, বোঝা গেল জিনিসটা, ক্লিয়ার। কারণ বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম করা আছে, তাই আমি 2 রকমভাবে বলে দিলাম, যারা বুঝতে পারো ভালো কথা, যারা না বুঝতে পারবে একটু কল করবে, বা জাস্ট এটা মনে রাখবে, লেখচিত্রটা মনে রাখবে। আমি এরপর লেখচিত্রটা ড্র করছি, নোট করার থাকলে করে নাও, নোট করে নাও। এরপর দেখো এটা হচ্ছে কি কন্ডাক্টিং, আর এটা হচ্ছে নন কন্ডাক্টিং। আমরা সবটা জানি কি, ভিতরে প্রপোর্শনাল টু আর বাইরে হচ্ছে কি এক্সপোনেনশিয়াল। তাহলে এর ক্ষেত্রে লেখচিত্রটা কেমন হবে, এরকম স্ট্রেট লাইন, তা বাইরে কেমন হবে, এরকম একটা ফ্ল্যাট
কারণ এখানে হচ্ছে কি ই প্রপোর্শনাল টু 1/x, এখানে হচ্ছে কি ই প্রপোর্শনাল টু এক্স। আর এটা ভাবে এটা এরকম হবে, দুদিকে একই রকম হবে, ঠিক আছে। আর এর ক্ষেত্রে কথা হবে শুধুমাত্র বাইরের দিকে হবে, শুধুমাত্র বাইরে হবে, আর ভিতরে কত হবে, জিরো হবে। এখানে হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড জিরো, সেখানে এখানে কোনো দাগ হবে না, শুধু এইটা হবে ইলেকট্রিক ফিল্ড। দুটো কোয়েনসাইড করে গেল, তোমরা খাতাতে একটুকু সরে এঁকে নেবে, ঠিক আছে। এবং মানগুলো জানা আছে, কোথায় কোনটা কি মান হবে দুটো ভাবেই বলে দিয়েছি। ঠিক এটা কার মতো হলো, স্ফেরিক্যালের মতো, স্ফেয়ারের মতো, ঠিক আছে। ভেতরটা একই, বাইরেটা হচ্ছে কি তখন ছিল 1/x² ছিল, এখানে 1/x এসছে, এটুকুই পার্থক্য। কারণ এখানে হচ্ছে কি দেখো, এখানে লেখা আছে ল্যামডা টার্মে লেখা আছে, ওখানে ছিল কি ঘনত্বের টার্মে। এখানে ঘনত্বের টার্মে কি আসছে, এটা x² আসছে, আর এখানে ছিল কত, প্রপোর্শনাল টু আর, রো ইন্টু আর। ঠিক আছে, ভালো থাকবে, ভালোভাবে পড়বে এবং এটাকে নোট রাখবে, মানগুলো কত কি, লেখচিত্রটা খুবই গুরুত্বপূর্ণ এবং তুমি যে কোনো একটা ধরে করতে পারো। ট্র্যাজেক্টরি অফ এ চার্জ পার্টিকেল of a charge particle in electric field, এটা আহিত আধানের গতি। তোমরা প্রথমে হচ্ছে কি ইনিশিয়াল ভেলোসিটি ধরে নিলাম, কত, ইনিশিয়াল ভেলোসিটি ইকুয়াল টু 0। যদি এরকম হয় তখন এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। এটা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন মানে কি, এদিকে কোথাও পজিটিভ আধান আছে, এদিকে কোথাও নেগেটিভ আধান আছে। তাহলে এখানে যদি একটা আধানকে রেখে দেওয়া হয়, তাহলে এখানে যদি কি একটা কিউ আধানকে রাখা আছে, তাহলে এর উপর একটা কি বল প্রযুক্ত হবে, সে প্রযুক্ত বলের মান কত হবে, তাহলে ই ফিল্ড এ কিউ আধানের উপর প্রযুক্ত বল কত হয়, F = QE। একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বল হচ্ছে E, তাহলে কিউ আধানের উপর প্রযুক্ত বল হচ্ছে QE। তাহলে ত্বরণ কত হবে, ত্বরণ = কত হবে, F/m, যেখানে mটা হচ্ছে কি আধানের ভর। তাহলে কত হচ্ছে এখানে QE/m, এটা হচ্ছে কি আধানের ভর। যদি এটা x অক্ষ হয়, ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি কত, E = E0 I cap। ত্বরণটা কি লিখবো, A = A0 I cap, অর্থাৎ কি যে অভিমুখে ইলেকট্রিক ফিল্ড আছে সেই অভিমুখেই ত্বরণ সৃষ্টি হবে। তাহলে টি টাইম পার ভেলোসিটি কি হবে, ভেলোসিটি অ্যাট এনি টাইম, ভেলোসিটি অ্যাট এনি টাইম কত হবে, v = u + at। ইউ এর মানটা যে 0 হলে 0 হবে, অন্য কিছু হলে অন্য কিছু হবে, তাহলে u + a কত, QE/m × t। অবশ্যই এটা কি অভিমুখটা x অক্ষ বরাবর হতে হবে, ঠিক আছে। s কত হবে, s = ½ at² বা ut + ½ at² সমান হবে ut + ½ QE/m t²। এটা সিম্পল হবে, ঠিক আছে, যে অভিমুখে বল আছে সেই অভিমুখী ত্বরণ। যদি এরকম হয় v পারপেন্ডিকুলার টু E, যদি এরকম হয়, ধরুন ইলেকট্রিক ফিল্ড আছে এদিকে কাজ করছে, আর এদিকে হচ্ছে কি এটা হচ্ছে কি y অক্ষ ধরে নাও, এটা y অক্ষ আর এটা x অক্ষ, এদিকে ইলেকট্রিক ফিল্ড আছে, y অক্ষ বরাবর ইলেকট্রিক ফিল্ড আছে। অর্থাৎ কত লিখতে পারি আমি, E = E0 J cap, আর v লিখতে কত, V0 I cap। প্রাথমিক ভেলোসিটি V0 ধরে নিলাম। তাহলে এরা পরস্পর লম্ব হলো তো,
হয়ে গেল। এরপর যদি আধানটা এইদিকে গতিশীল আছে, তাহলে কত হলো, তার এইদিকে কোনো বেগ নেই, আমি লিখতে পারি তো y অক্ষ বরাবর কণাটির প্রাথমিক বেগ কত, বেগ কত হবে 0, কারণ বেগ কোন দিকে আছে x অক্ষ বরাবর, তাহলে প্রাথমিক বেগ 0, কিন্তু কি এদিকে একটা বল অনুভব করবে, কিন্তু ই এর জন্য একটি বল অনুভব করবে। সে বলের নাম মান কত হবে, এফ ওয়াই ইকুয়াল টু কিউ ই হবে কিনা, অর্থাৎ এ ওয়াই কত হবে কিউ ই বাই এম। এটা হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর ত্বরণ। তাহলে প্রাথমিক বেগ নাই কিন্তু ত্বরণ আছে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, কণাটা কি হবে, এদিকে যেতে চাইছে যেতে কোন দিকে এক্স অক্ষ বরাবর, কিন্তু টানছে কোন দিকে ওপর দিয়ে, তাহলে ট্র্যাজেক্টরিটা কেমন হবে, অনেকটা এরকম টাইপের হবে, হবে কিনা, সে যেতে চাইছে এদিকে কিন্তু টান মারছে ওপর দিকে, তাহলে হালকা হালকা কি হবে ওপর দিকে উঠবে। তাহলে আমি যেতে চাইছি কোন দিকে, এইদিকে সোজা, কিন্তু ওপর দিকে আমাকে টানছে, তাহলে সোজা যেতে পারবো না, যাবো আমি কোন দিকে, এদিকে যাবো, এদিকে বেগ আছে কিন্তু টানছে ওপর দিকে, ত্বরণ থাকার জন্য এর ট্র্যাজেক্টরিটা এরকম হবে। তাহলে টি টাইম পর কত অতিক্রান্ত দূরত্ব কত হবে, টি সময় পর অতিক্রান্ত দূরত্ব, ধরে নাও ঠিক এরকম প্রশ্ন এসছে যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, তা টি সময় পর কোথায় গেছে, এক্স অক্ষ বরাবর কত গেছে এক্স, আর ওয়াই অক্ষ বরাবর গেছে কত ওয়াই, তার কথা হবে অ্যালং এক্স, অ্যালং এক্স অ্যাক্সিস কত হবে এক্স ইকুয়াল টু এ টি, হবে কি না বলো তো, সমান কিউ ই বাই, বা করতে পারো কি ভিটি করো, সরি এটি নয় ভিটি, ভিটি সমবেগে যাচ্ছে, ভি নট টি করবো, তাই হবে তো। একক সময়ে বেগ হচ্ছে কত, দেখো ভি নটটা কি ছিল প্রাথমিক বেগ, এটা কি বেগটা মানটা ধ্রুবক, তাহলে 1 সেকেন্ডে যদি ভি নট যায়, টি সেকেন্ডে কত হবে ভি নট টি, কারণ কত এক্স অক্ষ বরাবর ত্বরণ কত, তাহলে এ এক্স কত হবে এ এক্স ইকুয়াল টু 0, কারণ কি এদিকে কোনো ইলেকট্রিক ফিল্ড নাই, কোনো ত্বরণ নেই, তাহলে ফর্মুলাটি কি হয় জানি কি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাহলে ত্বরণের মান 0, তাহলে ভি টি হয়ে গেল। তাহলে এখানে লিখতে পারি কত টি ইকুয়াল টু এক্স বাই ভি নট, তাহলে অ্যালং ওয়াই কত হবে, অ্যালং ওয়াই অ্যাক্সিস কতটা সরছে এদিকে, কত হবে দেখো এস ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার, তখন ইউ এর মানটা কত 0, কারণ কি ওয়াই অক্ষ বরাবর প্রাথমিক বেগ কত বলেছি 0, তাহলে এটা কত হবে হাফ এ টি স্কোয়ার, সমান কত হবে হাফ ইন্টু কিউ ই বাই এম ইন্টু টি স্কোয়ার। এখানে টি স্কোয়ার মানটা বসিয়ে দাও, তাহলে কত আসছে দেখো তো, এখানে এস এর মানটা কত হবে, এটা হবে কি ওয়াই হয়ে গেল, তাহলে ওয়াই ইকুয়াল টু হাফ কিউ ই বাই এম ইন্টু এক্স বাই ভি নট তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি তো ওয়াই প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার। এটা কার সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ, প্যারাবোলা, ঠিক আছে, হাই প্যারাবোলা, অধিবৃত্তের, সরি প্যারাবোলা না হাই প্যারাবোলা, হাই প্যারাবোলা, তাহলে এটা হচ্ছে কি অধিবৃত্তের সমীকরণ, এটা হচ্ছে কি অধিবৃত্ত। দেবে তোমাদের উদাহরণে একটা অঙ্ক দেওয়া আছে, ঠিক এই কনসেপ্টটাই লাগবে। ত্বরণ ইলেকট্রিক ফিল্ড আছে, এদিকে কণাটার গতি আছে পরস্পর লম্ব, সে যাবে কোন দিকে, এদিকে সরণ হবে, তাহলে এখানে যেতে দেবে যে ছিদ্রটা আছে তার সরণটা অতটা হতে হবে, মিনিমাম অতটা হতে হবে, তাহলে কি হয়, সরি ম্যাক্সিমাম অতটা হতে হবে, তাহলে কী হবে ওই পার্টিকেলটা বেরিয়ে যেতে পারবে চোঙ থেকে। উদাহরণটা দেখো, এরকম টাইপের ছবি আঁকা আছে, তারপর আমার কথাটাও বুঝতে পারবে।
বোঝা গেল জিনিসটা? তাহলে প্রাথমিকভাবে এদিকে কোনো বেগ আছে, ত্বরণ নাই। এদিকে কথা হচ্ছে বেগ নেই, ত্বরণ আছে, তাই কণাটা এদিকে ত্বরণিত হবে আর এদিকে কী হবে, সমবেগেই যাবে। সেজন্য এটা সমবেগের সূত্র এখানে, আর এখানে ত্বরণের সূত্র লাগানো আছে। আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কল করবে। ভালো থেকো, হ্যাভ এ নাইস ডে।